আসসালামু আলাইকুম। আমি ফজলুল করিম। আজকে বিশেষ কিছু চিন্তাভাবনা ও বিচারধারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বিচারধারা চিন্তাভাবনাগুলো হচ্ছে এরকম যে আমরা যেই বিজ্ঞান প্রযুক্তি তকনিককে জীবন গড়ার সঙ্গে যুক্ত করেছি, সেই বিজ্ঞান প্রযুক্তি তকনিক কি সত্যিই আমাদের সুবিধার্থে দেওয়া হচ্ছে, নাকি আমাদের উপরে নির্ভরশীল করিয়ে কবজা জমানোর ব্যবস্থা করা হচ্ছে তার বিষয়ে। উদাহরণস্বরূপ আমি অনেক কিছু দিতে পারি এবং দেওয়ার চেষ্টা করব। আমি সবাইকে প্রথমে একটা কথা বলবো, দয়া করে আমাকে সহযোগিতা করবেন প্লিজ। যে যেভাবে পারবেন, লাইক কমেন্ট শেয়ার করে হোক, যেরকমই পারবেন। কারণ আমি চাইছি না আপনার ক্রেডিট নিয়ে আমি বড় হতে চাই, সেরকম কোনো ব্যাপার না। শুধু জনস্বার্থে প্রচারিতর জন্য। আমি এটাও জানি যে আমি জনসাধারণকে জাগাতে পারবো না, আমার ক্ষমতা নেই, আমি সেরকম কোনো প্রভাবশালী লোক নেই। একটা ছোট্ট জনতা সরকার কর্মকর্তা ও নিজের চিন্তা ভাবনার বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করতে আসছি। অবশ্যই আপনি যথাযুক্তি আমাকে সহযোগিতা করবেন, যেন আমি আগামীতে আরও এর থেকেও ভালো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি। কথা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি তকনিক যেগুলো আমাদের সুবিধা মনে করিয়ে দিয়ে আমাদের উপর শাসন ব্যবস্থা নিয়ে আসার পরিকল্পনা করছে তার বিষয়ে, এবং কিভাবে। ছোট্ট একটা বিষয় নিয়ে শুরু করছি, সেটা হচ্ছে পানীয় জল, যেটা আমাদের জীবনের সবথেকে একটা প্রয়োজনীয়। জীবন বাঁচার উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষকে পানীয় জলের ব্যবহার করতে হয়। আর সেই পানীয় জল শুরু করেছিলাম আমরা ব্যবহার করতে, আমরা অথবা আমাদের বয়স্ক বুজুর্গগুলো নদীর জল থেকে প্রথমে, তারপরে চলে আসলো কুয়োর জল, কুই থেকে উঠিয়ে পান করতাম। তো নদীর জল, কুয়ের জল চলে গেল, তারপরে হলো নলকূপ অথবা হ্যান্ডপাম্প অথবা টিউবওয়েল বলতে পারেন, যা কিছু বলেন। সেই টিউবওয়েলে আবার আমাদেরকে মোটর ফিট করে দেওয়া হলো। সেই মোটর ফিট করে তো ঠিক ছিল, যখন এত দূর অবধি আমাদের হাতের নাগালে ছিল, মানে আমি যখনই চাইতাম তখনই পানি প্রয়োগ করতে পারতাম। কিন্তু সেই মোটর বাদ দিয়ে এখন পুরো গ্রামটাকে নির্ভরশীল করা হচ্ছে একটা ট্যাঙ্কির মাধ্যমে, মানে কন্ট্রোল করা হচ্ছে। প্রথমে কন্ট্রোল, তারপরে আমাকে শাসন করবে অথবা আপনাদের শাসন করবে। কিভাবে? একটা ট্যাঙ্কি বসিয়ে দেবে পুরো গ্রামটাতে, আমাদের মধ্যেই অথবা আমাদের বাপ কাকা ভাইদের যে কাউকে একজনকে চাকরি দিয়ে দিবে, আর সেই ট্যাঙ্কিকে একজনকে দিয়ে দিবে 10,000 15,000 টাকা মাস দিয়ে, যাই কিছু বলেন, যতই মাস বলেন, অথবা 20,000 25,000 30,000 বলতে পারেন। তখন সেই ট্যাঙ্কির উপর আমরা নির্ভরশীল হয়ে যাব এইভাবে, যেভাবে বাড়ি বাড়িতে ট্যাঙ্কির পানি টুটি দিয়ে অথবা পাইপ লাইন দিয়ে পৌঁছাবে অথবা নলকা দিয়ে পৌঁছাবে। সেই নলের জন্য আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ওই ট্যাঙ্কির মালিক একটা সুইচ না দেয়, অথবা সেই ট্যাঙ্কির মালিককে আবার উপর থেকে আদেশ দিয়ে সুইচ দেওয়ার জন্য না বলা হয়। যখন আমরা তার উপর নির্ভরশীল হয়ে গেলাম, তখন নলকূপের কোম্পানিগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। কিভাবে? যখন নলকূপ বিক্রি হবে না, আমরা তো ফ্রিতেই ট্যাঙ্কির জল প্রোভাইড করছি অথবা পাচ্ছি, তাহলে নলকূপের আর কী প্রয়োজন? নলকূপ কোম্পানি আর নলকূপই বানাবে না যখন বিক্রি নেই। নলকূপ যখন কোম্পানি বন্ধ হয়ে যাবে, তখন আমাদের বাড়ি বাড়িতে মিটার লাগিয়ে দেওয়া হবে পানির। ওই যে নলটা আপনার বাড়িতে এসেছে, প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে পানির মিটার লাগিয়ে দেওয়া হবে। আর আমাদেরকে তখন বাধ্যতামূলক সেই পানির বিল দিতে হবে। এবার চিন্তা করুন, প্রাকৃতিক আল্লাহ তাআলা ভগবান যাই কিছু বলেন না কেন, যেই জিনিসটা আমাকে ডাইরেক্ট সোজাসুজি সারভাইভ করা হতো, সেই জিনিসটাকে আমাকে কন্ট্রোল করার জন্য এরকম প্ল্যানিং চলছে। আর আমরা বলছি বিজ্ঞান প্রযুক্তি তকনিক আমাদের সুবিধার্থে কাজ করছে, আর সেই সুবিধার্থের আড়ালে আমাদেরকে শাসন ব্যবস্থা ও কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। আমি দয়া করে বলবো, আপনি এবং আপনার সকল ভাই বন্ধু, আমার সকল প্রাণপ্রিয় ভাই বন্ধু বাপ দাদারা আমাকে সহযোগিতা করবেন। অনেক কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে প্রস্তুত, শুধু আপনার সহযোগিতা আমাকে চাই। তো এরকম বিষয়গুলো আমি অনেক কিছুতে দেখিয়ে দিতে পারবো, যেটা আমাদের প্রথমে সুবিধা ও সাবসিডি দিয়ে শুরুতে প্রোভাইড করা হয়, আর শেষে বাধ্যতামূলক আমাদের বিল দিতে হয়। বিলটাও ঠিক ছিল, যেরকম জিও সিম প্রথমে শুরুতে ফ্রি দিয়ে আমাদের বাধ্যতামূলক রিচার্জ করতে হচ্ছে। আর আমরা মনে করছি যে আমি আমার সুবিধার্থে রিচার্জ করছি, কিন্তু সেটা না, আমাদেরকে নিয়ম করে সেটা এরকমভাবে সিস্টেম করে দিয়েছে যে আমি বাধ্য হয়েছি। আসসালামু আলাইকুম। অনেক কিছু বলার চেষ্টা করলাম, বলাতে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আমি ফজলুল করিম। আমার চিন্তাভাবনা, বিচারধারা ও জনতা সরকার মোর্চার যত সব চিন্তাভাবনা আমি আপনাদের সামনে তুলে ধরব। নিজেই অবশ্যই চিন্তাভাবনা, বিবেক বুদ্ধি দিয়ে অথবা যুক্তি দিয়ে কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস করবেন, আমি জবাব দিতে প্রস্তুত।